সিলেটের বাজারে যেন সবজির দামে আগুন। টমেটো, শসা ও গাজর বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকায়। অন্যান্য সবজির দামও বাড়তি। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন ক্রেতারা। উই আর সাফারিং, টু মাচ সাফারিং। এটা ভাষা দিয়ে আপনাকে বলতে পারবো না। সবজি তো শর্ট, অনেকটা শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, এই সময় শর্ট হইব। বাজার সবজি বালা আছে, বাট দাম অনেক হাতের নাগালের বাইরে। একই চিত্র সুনামগঞ্জেও। গত ১৫ দিনে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। সরবরাহ সংকট এবং বাড়তি পরিবহন খরচকে দুষছেন বিক্রেতারা। তবে রাজশাহীতে চিত্র একেবারেই উল্টো। বাজারে সরবরাহ বাড়ায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। ৩০ টাকা থেকে আলু নেমেছে ২২ টাকায়। ২৬০ টাকা কেজির কাঁচামরিচ এখন ৬০ থেকে ৭০ টাকা। বেগুন ৫০, শসা ৩০ এবং ঢেঁড়স পটল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। মেলাই কম, মরিচ ৪০ টাকা কেজি, আজ তাও বিক্রি নাই। এখন আবার মাল তৈরি হয়ে গেছে, মাল তৈরি হলে আপনার দাম কমে যাবে। এদিকে চট্টগ্রামে মাছের বাজারেও স্বস্তি নেই। কোরাল ৫০০ থেকে ৮০০, লইট্টা ২৫০ থেকে ৩০০ এবং সামুদ্রিক চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকা কেজিতে। ১.৫ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ টাকা কেজি দরে। ২ সপ্তাহে ডিমের দামও বেড়েছে ডজনে সর্বোচ্চ ৩০ টাকা। আমাদের এগুলি আপনি মনে করেন ১২০০ থেকে ১৩০০, ১৪০০ গ্রাম পর্যন্ত, এগুলি আপনার ২৫০০, ২৬০০ টাকা। হ্যাঁ, আর আপনার ১ কেজির নিচে যেগুলি, এগুলি ১৮০০ থেকে ২০০০ টাকা। সাগরের সিঙ্গেল চলার কারণে মাছ একটু দাম বেশি, আর মাছ আগের মতন ইম্পোর্ট হইতেছে না। অন্যদিকে শরীয়তপুরে স্বাভাবিক রয়েছে মাছের সরবরাহ, তবে সংকট নদীর মাছের। ফলে চাষের মাছের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। অন্যদিকে সাগরের ইলিশ বিক্রি হচ্ছে আকার ভেদে কেজি প্রতি ১০০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত। দাম চড়া অনেক, এই মাছ খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। চাষের মাছটা সরবরাহ আছে, নদীর মাছটা একদমই সরবরাহ কম। সব মিলিয়ে কোথাও সরবরাহ সংকট, কোথাও বাড়তি সরবরাহ। বাজার নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির দাবি ক্রেতাদের। আফনান অপসরা, এখন।